হ্যালো এভরিওয়ান, আজকের হচ্ছে নীল পুজোর দিন। তো নীল পুজোর উপোস করেছি, আমিও করেছি, মাও করেছে। তো এখন সকালবেলা স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। মা ঠাকুর ঘরের জন্য প্রদীপ প্রদীপ বানাচ্ছে, আমি স্নান করে ফ্রেশ হয়ে রান্না বসাবো। সন্ধ্যাবেলা কেমন কি পুজো করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো রান্না বসিয়ে দিয়েছি। আমরা 4জন মানুষ, আর 2জনের উপোস, 2জন খাবে, সেজন্য বেশি কিছু রান্না করব না, অল্প কিছুই রান্না করছি। আজকে তো নিরামিষ, তাই মুগের ডাল হবে, আলু ভাতে হবে, বেগুন ভাজা, পটল ভাজা, এই হচ্ছে আজকে রান্না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পটল ভাজা, বেগুন ভাজা আর ডাল, আলু সিদ্ধ, ভাত কমপ্লিট। এতদিন আমার পার্সেল আসতো, আজকে এনার পার্সেল এসছে। কি অর্ডার করেছিলে তুমি? আমার ওটা দিয়ে খুলছো? উনো ঘুরতে যাওয়ার সময় করেছিলাম, আজকে সবে কি বলো? আমি বাড়ি দিয়ে গেছিলাম। তো বিকেল হয়ে গেছে, এখন রেডি হতে বসছি। এখন আলতা পরবো। ছাদে বসে বসে আলতা পরছিলাম। আর এখনকার আলতা তো জানোই, পায়ে থাকে কম, মাটিতে থাকে বেশি। তাই জন্য একটা ছেঁড়া প্যান্টের ওপরে পা রেখে আলতা পরছিলাম। এই যে বেশ কিছুক্ষণের পরে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমি এই শাড়িটা পরবো। শাড়ি পরে মেকআপ করে আমি কমপ্লিট রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আমি বাড়িতে প্রদীপ দিয়েছি, তারপরে আমাদের বাড়ির পাশে একটা মনসাতলা ছিল, ওখানে প্রদীপ দিয়ে দিলাম। আর তারপরে এখানে একটা হরিবাসর তলা আছে, ওখানেও আমি মা দুজনে প্রদীপ দিয়ে দিয়েছি। এখন আমরা যাব শিব মন্দিরে, তাই যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, প্রসাদ পুজো দেবো ওখানে, তাই জন্য। আর এই যে দেখো, আমরা শিব মন্দিরে চলেও এসেছি, কিন্তু শিব মন্দিরে কত ভিড়, লাইন পড়ে গেছিলো শিবের মাথায় জল দেওয়ার জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়ে শিবের মাথায় জল দিয়ে দিয়েছি। আর এখানেও ধূপ প্রদীপ দিয়ে দিয়েছি, বাতি দিয়ে দিয়েছি। তারপর ওর পাশে একটা পুকুর ছিল, ঘাট, সেখানেও দিয়েছি। আর আমাদের এটা বাজারের মধ্যে একটা মাইবিবির মন্দির বলে। লাস্ট এখানে আমরা গিয়ে প্রদীপ দিয়ে মাকে প্রসাদ দিয়ে চলে এসেছি। তো ফাইনালি সব জায়গায় বাইরে দিয়ে দিয়েছি, এবারে বাড়িতে প্রদীপ দিয়ে দিয়েছিলাম, পুজো দেওয়া বাকি ছিল, তাই বাড়িতে লাস্ট পুজোটা দেবো। তো এই যে পুজো দেবো, সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বানাবো আমি খাবার জন্য একটু শরবত বানাবো। এই যে দেখো, ঘড়িতে তখন 8টা মতো বাজছিল, আর শরবতও বানিয়ে ফেলেছি। শরবত বানিয়েছিলাম বাতাসা, লেবু আর নুন, এইসব দিয়ে শরবত বানিয়েছিলাম। তারপর শরবতটা খেয়ে ঠাকুরের প্রসাদ, পুজোর প্রসাদটা খেয়ে নিয়েছি। আর এই যে দেখো, যখন প্রসাদ খাচ্ছিলাম, প্রসাদের গন্ধে গন্ধে আরেকজনে চলে এসেছে প্রসাদ খাওয়ার জন্য। ওকে কিন্তু প্রসাদ দিলে ও কিন্তু প্রসাদ খায়, টুকটাক ওকে প্রসাদ দিলেও প্রসাদ খেলো। তারপর এই যে আমার রাতের খাবার, ছোলা, শসা, লেবু আর একটু নুন আর লঙ্কাও দিয়েছিলাম। এটা আমার বেশ ভালো লাগে, উপোস করলে এটাই খাই আমি। সাবু অতটা খেতে পছন্দ করি না, এটাই খাই। তো এই যে ফাইনালি আমার রাতের খাবারও কমপ্লিট হয়ে গেল। তো আজকে সারাদিনের মতো ভিডিওটা এটাই ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলবে না। এরকম যদি ডেলি ব্লগ আরও দেখতে চাও, তাহলে এরকম ডেলি ব্লগ আমি আরও নিয়ে আসবো। টাটা।